शनिवार दोपहर जिलाधिकारी पोन्नम्बलम एस, उप विभागीय मजिस्ट्रेट सौरभ चटर्जी ने दुर्गापुर के मोहन कुमार मंगलम पार्क स्थित छठ घाट का निरीक्षण किया। इस अवसर पर नगर निगम आयुक्त अबुल कलाम आजाद इस्लाम, प्रशासनिक बोर्ड के सदस्य धर्मेंद्र यादव, दुर्गापुर स्टील फैक्ट्री के अधिकारी और समाज सेवी पंकज राय उपस्थित रहे। जिला प्रशासन के सूत्रों के मुताबिक जिले में छोटे बड़े जलाशयों और तालाबों सहित कुल 300 छठ घाट है और बड़े जलाशयों पर विशेष निगरानी रखी जा रही है। इन्हीं में से एक मोहन कुमार मंगलम पार्क स्थित जलाशय है, जहां छठ पूजा का प्रबंध दुर्गापुर इस्पात नगरी छठ पूजा सेवा समिति द्वारा किया जाता है। बता दें कि इस जलाशय में बांस की बैरिकेटिंग के साथ 800 घाट बनाए गए हैं, जहां 10,000 से ज़्यादा लोग जुटेंगे। इस दौरान ड्रोन और सीसीटीवी कैमरों से भी निगरानी रखी जाएगी। इसके अलावा आपदा प्रबंधन विभाग जलाशय पर विशेष निगरानी रखेगा। इस बारे में समिति के कार्यकारी अध्यक्ष शिवशंकर प्रसाद सहित जिला मजिस्ट्रेट पोन्नम्बलम एस ने जानकारी देते हुए अपनी बातें साझा की है। দেখুন, আমাদের পশ্চিম বর্ধমান জেলায় ছট পূজাও বড় করে পালন করা হয়। দুর্গাপুরেও আমাদের কয়েক জায়গায় আছে, ওখানে অনেকজন আসে। যেমন এখানে আমাদের কুমারমঙ্গলম পার্কে এখানে আছি আমরা, ডিএসপি রাদিনে আছে, এখানেও অনেকজন আসে। এখানে মূলত আমরা দেখি ছটের যে কমিটিগুলো আছে ওনাদেরকে প্রশাসন, লোকাল প্রশাসন আমরা সাহায্য করি, ওরা সুন্দরভাবে পূজা যেন করতে পারে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি, আমাদের প্রশাসনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি। ওই জন্য আমরা আমাদের পুলিশ এবং আমাদের সিভিল ডিফেন্সের টিমগুলো থাকে এখানে ঘাটগুলোতে, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের বাকি ওনাদের যে ফেসিলিটিগুলো দেওয়ার, যেখানে ওনাদের আমাদের থেকে চাইছেন লাইট থেকে শুরু করে পরিষ্কার করার থেকে শুরু করে বাকি যেগুলো হেল্প চাইছেন ওটা আমরা সেভাবে করি। পার্কিং থেকে শুরু করে ওদেরকে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত হেল্প ওনাদের যেভাবে চাইছেন ওটা করি। ডিএসপিও আমাদেরকে এখানে যথেষ্টভাবে ওনারা সহযোগিতা করছেন। এখন আমরা পূজা কমিটির এখানে সবাই আছেন সদস্যরা, ওনাদের সঙ্গে আলোচনা করলাম, ওনাদেরকে বলা হলো ওনারা যেগুলো আমাদের থেকে যে কোঅপারেশন চাইবে ওটা আমরা অবশ্যই করব। সরকারিভাবে কতগুলো ঘাট করা হয়েছে জেলায়? দেখুন, এখানে সব ছোট বড় মিলিয়ে এখানে 300-র উপরে ঘাট আছে, মতলব সব জেলাতে। ঠিক আছে, মানে ছোট পুকুরগুলোতে হয়। আমরা ম্যাক্সিমাম ফোকাস করি এখানে। দেখুন 30-40টা এমন আছে, মতলব ওটা বড় ঘাট, মানে নদী ধরে আছে, এইরকম বড় পুকুর ধরে আছে, ওখানে মোর দেন 1000-2000 এইরকম লোক জমায়েত হয়। আমরা বেশি ফোকাস করি যেখানে জামায়াত বেশি হয়, ওখানে আমাদের নজরদারি বেশি রাখা হয়। আমাদের বোটগুলোও ডিপ্লয় করা আছে অনেক জায়গায়। সিভিল ডিফেন্স টিম তো সব জায়গায় থেকে, আসানসোল, দুর্গাপুর সব জায়গায় সিভিল ডিফেন্স টিম ডিপ্লয় করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জেলা শাসক এসেছিলেন, উনি ইনভেস্টিগেশন করার জন্য এসেছিলেন কি আমাদের মানে কতটা তৈরি হয়েছে, কত কি প্রোগ্রেস হয়েছে। উনি ইনস্পেকশন করলেন, যেটা দেখার পর উনি প্রতি বছর এরকম আসেন। দেখার পর উনি স্যাটিসফাই হয়েছেন, আমাদেরকে আশ্বাসন দিলেন কি মোটামুটি ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে রয়েছি, যদি কোনো রকম কোনো প্রয়োজন মনে হয় তো আপনারা আমাদেরকে বলবেন। ঠিক আছে, আপনারা কি কি ব্যবস্থা করেছেন ঘাটে? আমাদের যেটা প্রতি বছরের যেরকম করা হয় সেরকম আমাদের সব কিছু ডিভোটি যারা ব্রতীয় আছেন তাদের জন্য ঘাট, কতগুলো ঘাট, কত ঘাট করেছেন? অলমোস্ট 800+। আচ্ছা, 800+ ঘাট আছে, প্লাস বাদ বাকি তো যারা একটা ডিভোটি ব্রতীয়ার সঙ্গে তো আরও 5 জন মেম্বার্স বাইরের লোক যারা আসেন ওনারাও আসে। ঠিক আছে, তো প্রত্যেকে। আমার নাম শিবশঙ্কর প্রসাদ, কমিটির আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।